ইসরায়েলের প্রাক্তন ব্যালিস্টিক মিসাইল অর্গানাইজেশনের প্রধান উজি রবিন উনি বলেন যে ইরানের এই সিজিল ফ্যামিলির যে সমস্ত ব্যালিস্টিক মিসাইল রয়েছে এগুলো খুবই ইউনিক এবং এই মিসাইলগুলোর সাথে ইরানের আর অন্য কোনো মিসাইলেরই কোনো তুলনা হয় না। এবং শুধু তাই নয়, ইরানকে মিসাইল টেকনোলজি যে সমস্ত দেশ দেয় বলে ধারণা করা হয়, ফর এক্সাম্পল নর্থ কোরিয়ার কোনো মিসাইলের সাথেও সিজিল মিসাইলের টেকনোলজিগত কোনো মিল নেই। নর্থ কোরিয়ার সাথেও নেই, চায়নার সাথেও নেই এবং পাকিস্তানের কোনো মিসাইলের সাথেও ইরানের এই সিজিল ব্যালিস্টিক মিসাইলের টেকনোলজিগত কোনো সিমিলারিটি নেই। এবং উনি আরও বলেন যে এর থেকেই বোঝা যায় যে ইরান ব্যালিস্টিক মিসাইল টেকনোলজিতে কতটা অগ্রসর হয়েছে, কারণ এই এন্টায়ার সিজিল ব্যালিস্টিক মিসাইল ফ্যামিলি ইরানের হোমমেড নিজস্ব প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি। তাহলে আসুন আমরা সিজিলের যে তিনটা ভ্যারিয়েন্টের কথা আমি একটু আগে বললাম, সিজিল 1, 2 এবং 3, এগুলার স্পেসিফিকেশনস একটু জেনে নিই। সো সিজিল 1 হচ্ছে একটা ডুয়েল স্টেজ সলিড প্রোপেলেন্ট রকেট এবং এইটার রেঞ্জ হচ্ছে অ্যারাউন্ড 2500 কিলোমিটার এবং এইটা মেইডেন ফ্লাইট সম্পূর্ণ করে হচ্ছে নভেম্বর মাসের 13 তারিখ 2008 সালে। এবং এরপরেই আসলো সিজিল 2 এবং সিজিল 1-এর মতোই ডুয়েল স্টেজ সলিড প্রোপেলেন্ট রকেট, কিন্তু এটা হচ্ছে সিজিল 1 থেকে আরও অনেক বেশি আপগ্রেডেড ভার্সন এবং এটার পেলোড এবং রেঞ্জ ক্যাপাসিটি দুটাই বেশি। সো সিজিল 2-র যে রেঞ্জ সেটা হচ্ছে 2000 থেকে 2500 কিলোমিটার এবং এটার পেলোডও অ্যারাউন্ড সিজিল 1 ফ্যামিলির মিসাইলের ব্যালিস্টিক মিসাইলের মতোই। এবং পরেই আসলো সিজিল 3 এবং আমার এই রিপোর্ট যেটা আমি এখন পড়ছি সেই রিপোর্টটা একটু ব্যাকডেটেড 2017-এর এবং 2017 নাগাদ ইরান এই সিজিল 3 ফ্যামিলির যে ব্যালিস্টিক মিসাইল সেটা ওরা টেস্ট করছিল। সো এখন 2021 খুব সম্ভবত সিজিল 3 ব্যালিস্টিক মিসাইল ওদের বহরে যুক্ত হয়ে গিয়েছে বাই নাও।